শুভ সকাল বন্ধুরা। কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আজ এখন বাজে ভোর 5:30। এই বাবানের ছুটি আজকে, এর জন্য 5:30 না, আজকে 5:35 বাড়ির থেকে বেরিয়েছি। এখন 5:40 প্রায়। বাবানের ছুটি, ওই ওদের উঁচু ক্লাসের পরীক্ষা চলছে, যাই জন্য ওদের উইকে দুদিন একদিন করে ওদের যেদিন 4-5দের যেদিন পরীক্ষা সেদিন ওদের ছুটি। সেই জন্য আজকে একটু নিশ্চিন্ত, নিজের মতন করে হাঁটবো। সকালে উঠেই বৃষ্টি শুরু হয়ে গেছে। তোমরা সবাই কেমন আছো গো? আমি ভালোই আছি। এখন ওয়েদারটা কীরকম হয়েছে বলো তো, মানে সেই দাবদাহ গরমটা আর নেই। ওয়েদারটা মোটামুটি ভালোই। ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়েছি। মর্নিং ওয়াক করতে করতে আজকে একটু বাজারের দিকে যাচ্ছি। বাবানের ছুটি থাকলেই তো একটু হাঁটা বেশি করি। করতে করতে কোথায় যাব? আমার কর্তাকেও দেখো, দুজন আছি ঠিক। সকালবেলা এক প্রস্তর জোরে বৃষ্টি হয়ে গেল, ছাতা হাতে বেরিয়ে পড়েছি, ছাতা মাথায় দিয়েই বেরিয়েছি। মানে এমন নেশা হয়ে গেছে না গো, মর্নিং ওয়াক করতে করতে বৃষ্টি হলেও মনে হয় না, চলো যাই, বেরিয়ে পড়ি, চলো। ঝিরঝির পড়ছে তো। বাইপাসের রাস্তা দিয়ে হাঁটছি, যাবো একটু সাপুইপাড়া বাজারে। বাজারে যাই, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। যদি কিছু কিনি টিনি, বাজারে বিশেষ কিছু দরকার নেই, ওই আর কি একটু যাই, যদি একটু ভালো লেগে থাকে নিয়ে নেব, এই আর কি। কোথায় হাঁটবো? চলো যাই, হাঁটতে হাঁটতে বাজারেই যাই। কারণ সে তো রোজই বাজার ঘুমারে, যার জন্য আমার ঘরে সব কিছুই আছে। তারপরেও যদি কিছু ইচ্ছা হয়, জীবনে তো কোনোদিন বাজারে যাইনি, দরকার হয়নি, যাইনি, এখন শখে যাই। ঠিক আছে, চলো। এই বাজার থেকে বাড়ি ফিরলাম। বাজার এনেছি দেখো, 2টো থোড় এনেছি, মোসাম্বি, পুঁই শাক আর কাঁচা লঙ্কা। বাড়িতে একটু মিষ্টির কাঁচা কুমড়ো আছে, মিষ্টি কুমড়োর যে কাঁচাটা সেটা আছে, আর বেগুন দিয়ে পুঁই শাক করবো। আর থোড়টা খেয়ে এত ভাল লেগেছে, একটা পোর্শন করব, আর একটা পোর্শন 5 তরকারি করলে তার মধ্যে দেবো ভেবে এনেছি 2টো। এত ভালো না এর কাছে থোড়গুলো, একদম নরম। ঝুম্পা যখন কাটে বলে মামি একদম। আজকের বাজার, উফ, হাঁপিয়ে গেছি জানো না, অনেকটা রাস্তা। যাওয়ার সময় তো ভালোই চলে যায়, ফেরার সময় এতগুলো নিয়ে পড়ে যাচ্ছি। জামা কাপড়টা মেলতে, জামা কাপড়টা মেলে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। সারাটা দিন আছে ঘুরে ঘুরে, টিকটিকির মতো ঘুরি সারা বাড়িতে, আর সারাদিন ঘুরঘুর করে কাজ করে যাই। আজকে তো রান্না বান্না বিশেষ কিছু নেই, বললাম না, যা একদিন রান্না করি 2 দিন খাই, শেষ হয় না। বেশি বাসিও করি না, বেশি বাসি করলে কি খেতে ভালো লাগে না এখন আর। সেই মানে অনেক কিছু খাই না তো, যাই হোক একটা আইটেম কি 2টো আইটেম দিয়ে খেয়ে নিই, ভালো লাগে না বেশি বাসি হয়ে গেলে, যেন বেশি বাসিও করি না। ওপরে আসাও হয় কম, আসি জামা কাপড় মেলি ওদিক দিয়েই চলে যাই, এদিকে আসাও হয় কম। গাছে জলও 2 দিন 3 দিন বানের গাছে জল দিই এখন। ওপরে রাখাতে গাছটা একদম তরতাজা হয়েছে দেখো। 1 দিন 2 দিন বাদে বাদে এসে গোড়ায় একটুখানি জল দিয়ে যায়। ওপরটায় আসলে এত ভাল লাগে, কিন্তু আসার আর সময়ই হয় না। যখনই সময় পাই কাজ থাকলে কাজ, আর না হলে চুপচাপ শুয়ে থাকি, কখনো মোবাইল করি, কখনো একটু গান শুনি, ব্যাস এই হচ্ছে আমার লাইফস্টাইল। আর ওপর নিচ করতে করতে না জীবন বেরিয়ে যায়,
যাই হোক, যাই জামা কাপড়টা মেলে আসি, পরে আবার তোমাদের দেখাচ্ছি। এক গাদা আজকে জামা কাপড় মেলা হলো, বললাম না তোমাদের, এক গাদা আজকে, এক গাদা আজকে। বাবানের স্কুল ড্রেসটাও রেখে দিয়েছি, যেহেতু স্কুল ছুটি মেয়ের কাছে আর পাঠাইনি আমি। এই হচ্ছে মা, জানো তো, মেয়ের কষ্ট হবে তুলতে, ভাঁজ করতে, যার জন্য মেয়ের কাছে আর পাঠাইনি, নিজেই মেলে দিয়েছি সমস্ত কিছু। এই মেলে যাই ওপরের ছাদটায় উঠে, অনেক দিন ধরে আজ 4তলার ছাদটায় উঠি না। বাড়িটার কি অবস্থা দেখো, সিমেন্টের কাজ হওয়ার পর এখনও তো রং হয়নি, দেখা যাক, ইচ্ছা আছে এবার শীতকালে যদি হয়। এই এত বড় বাড়ি রং করা মানেও কি বলো তো, বিভৎস ব্যাপার। একতলাটা শুধু আমার রং করা আছে, কিন্তু দোতলাটাও খুব নোংরা হয়েছে, রং করলে করতে হয়। আর 3তলাটা এখন আর করবই না, 3তলায় যেহেতু কেউ থাকিও না সেভাবে, মাও নেই, 3তলা এখন আর কিচ্ছু করব না। এই আউটসাইডটা রং করতে হবে, যেহেতু কাজ হয়েছে রিপেয়ারিংয়ের। আর দোতলাটা খুব নোংরা হয়েছে চারদিকে। বাবান ছোট্টবেলায় মানে কি বলে, ওই পেন্সিল দিয়ে ওয়ালে আঁকা কি করেছে, অনেক কিছু নোংরা হয়েছে, এজন্য। ও বাবা, এখানে আবার নোংরা হলো কী করে? এখান দিয়ে কোথা দিয়ে কি ঢুকেছে বাবা? দেখো ছাদে নোংরা হয়েছে, পাখি কোথা দিয়ে ঢুকলো নেট লাগানোর পরেও? দেখো অবস্থা, না আসলে যা হয়, না দেখলে যা হয়। অনেক দিন পর কর্তাকে গিয়ে বলতে হবে তো, এখানটা ওপরটা নোংরা হলো কি করে। এখন আর ওপরে ওঠাই হয় না, না? আগে কি সন্ধেবেলা হলেই ভাল লাগতো না, ঘরে ওপরে চলে আসতাম, কিন্তু এখন ওয়েদারটা যেহেতু এখন একটু ঠান্ডা ঠান্ডা, ঘরেই ভালো লাগে, আর ঘরেই কথা বলি, গল্প করি। আর মন মেজাজ ভালো না থাকাতেও রোজ একটা রাত্রে বেরোনোর, তারা ডিনার করেই একটু বেরোবো, ওই একটা ব্যাপার। এখানে এক এক দিন এক এক জায়গায় হচ্ছে, নন্দীবাগানে হলো একদিন হলো শহীদ স্মৃতি সংঘ ক্লাব আছে বাইপাসের রাস্তায়, ওখানে হলো একদিন, ঠাকুরিয়ায় হলো জামায়েত। হ্যাঁ, এই করে করে ওই একটা বেরোনোর তারা থাকাতে, আর সন্ধেটা কোথা দিয়ে যে কেটে যাচ্ছে টেরও পাচ্ছি না, যার জন্য আর ওপরে আসাই হয় না। ও বাবা, কোথা দিয়ে ঢুকেছে বুঝতেই পারছি না। বাকি টাকি এখান দিয়ে ঢুকেছে না 3তলার ছাদ থেকে ঢুকেছে? বাপরে বাপ, বোঝো তুমি কি অবস্থা। তারপরেও ছাদ নোংরা করেছে। এই নোংরা যাতে না করে, যার জন্যই এই নেট লাগানো। অনেক দিন পর ওপরে আসলাম তো, এখন হাঁপিয়ে গেছি, তাই একটু বসি। তাই বলছি, যখন মেয়েরা ছোট ছিল তখন যদি এরকম বড় বাড়ি থাকতো, তখন মেয়েদের নিয়ে কত হই হই হতো। এখন কি মেয়েরা বড় হয়ে গেছে, কেউই বাড়ি থাকে না, বড় মেয়ে তো থাকেই না, বড় মেয়ে তো নেই, ও নিজের ফ্ল্যাটেই ও সময় মানে কাটাতে পারে না। আর সে জায়গায় তার মধ্যে ছুটি ছাটা পড়লেই শ্বশুরবাড়ি চলে যায়, কিংবা বেড়াতে যাওয়ার হলে যায়। হ্যাঁ, আর ছোটো মেয়ে, সেও বাড়িতে থাকে না সেইভাবে, ডিউটি থাকে, পড়াশোনা, আর থাকলেও ও পড়াশোনা নিয়ে এত ব্যস্ত থাকে, যার জন্য ওর আর ওপরে ওঠা হয়ই না। এতদিন মা ছিলেন, তাই মা ওপরটা পুরো, মা 3তলাটায় ছিল, হই হই থাকতো। মার আয়া ছিল, ও কথা বলতো, হই হই করতো, ডাকতো। এখন দুটো মানুষ, কি বলবে বলো। যাই, অনেক বেলা হয়েছে, উপরে এসেছি, জামা কাপড়ও আজকে অনেক দেরিতে মেলতে এসেছি। যাই, গিয়ে লাঞ্চ টাঞ্চ করি এবার, গিয়ে তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। আজকে লাঞ্চ নিয়ে বসে গেছি, ভাড়ালির তরকারি, তেলাপিয়া মাছ, আর ভেন্ডি সেদ্ধ আমার, আর একটু চাটনি নিয়েছি। আমার কর্তা তো এসব কিছুই খাবে না, ভাড়ালি, ডাল, দই, আমাদের সিগনেচার খাওয়া টক দই, সকালবেলাও তাই,
আর ওই যে রুটি নিয়ে নিয়েছে, ক্যাসেরোল নিয়ে বসে রুটি, তার সঙ্গে একটুখানি ভাত দিই। কিছুতেই খাবে না, ভাত না খেলে খাওয়া হয় লাঞ্চে? সারাদিনে তো ভাতের প্রশ্নই ওঠে না। আজকে লাঞ্চ দেখিয়ে আমার ভিডিওটা শেষ করলাম, এবার খেতে বসবো। তোমাদের যদি সবার আমার ভিডিও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন দিন নতুন ভিডিওর সঙ্গে। টাটা।